রামকৃষ্ণ। জয় শ্রী রামকৃষ্ণ। জয় রাধে। গোবিন্দম গোকুলানন্দং গোপালং গোপীবল্লভম গোবর্ধনং ধরং ধীরং তং বন্দে গোমতিপ্রিয়ম নারায়ণং নিরাকারং নরবীরং নরোত্তমং নৃসিংহং নগনাথং চ তং বন্দে নরকান্তকম। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। আচার্যং মাং বিজানীয়াৎ অবমানয়িত করির্চিৎ ন মর্ত্যবুদ্ধাসুয়েতু সর্বদেবময় গুরু। জয় শ্রী গুরুদেবায় নমঃ। জয় শ্রী গুরুদেবায় নমঃ। জয় শ্রী গুরুদেবায় নমঃ নমঃ। শ্রীমদ্ ভাগবতম আবিশাবতার পরাশর নন্দন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত ভগবান চিরবালক সুখদেব দ্বারা প্রচারিত তৎশিষ্য ব্রাহ্মণোত্তম শূদ্রোত্তম মহামুনি উগ্রশ্রবা কর্তৃক পুনঃপ্রচারিত শ্রীমদ্ ভাগবতম আমরা তার অশেষ করুণায় স্মরণ মনন শ্রবণ কীর্তন আদি করার অসীম সৌভাগ্য লাভ করেছি। কতবার আমরা পুতনা মোক্ষ পর্ব আস্বাদন করেছি এবং শ্রী ভগবান তার বাল্যলীলা প্রকাশে সর্বশ্রেষ্ঠ লীলাটি প্রকাশ করে দিলেন। কেন সর্বশ্রেষ্ঠ? তার অন্যতম কারণ হচ্ছে এমন একজন আসুরী শক্তিসম্পন্না নারী যার অনন্ত নরক হওয়ার কথা, তাকে তিনি সদ্গতি দান করলেন, অর্থাৎ ধাত্রীগতি দান করলেন। এটা অভাবনীয়। ধাত্রীগতি একমাত্র তারাই প্রাপ্ত হন যারা শুদ্ধা ভক্তি লাভ করেছেন। যেমন মা যশোদা এবং তার সখী স্থানীয়াগণ। সাধারণ জীব বা যারা জীবের অনিষ্ট করে তাদের ক্ষেত্রে তো এই ভাব লাভ করা বলা যেতে পারে অসম্ভব, কিন্তু শ্রী ভগবানের কাছে অসম্ভব বস্তুটা হয় না। যখন বাল্যলীলা তিনি প্রকাশ করছেন, সেই বাল্যলীলার মধ্যে তার বালক ভাব সর্বতোভাবে প্রকাশিত এবং সেই বালক ভাব জগৎকে আস্বাদন করার জন্যে এমন একটি লীলা তিনি করলেন যেটা কিনা যুক্তির দ্বারা আমরা কখনোই ধারণা করতে পারবো না, এবং সেই যুক্তি উত্তর অবস্থা অর্থাৎ পরাভক্তি তিনি লীলার মাধ্যমে জগতের কাছে স্থাপন করে দিলেন। শ্রীমদ্ ভাগবতম শ্রীকৃষ্ণের কিছু বাল্যলীলা প্রকাশ করেছে, আমরা সেগুলি আস্বাদন করব। কিন্তু এই কটি বাল্যলীলাই কি তার ছিল? এটা কখনো সম্ভব? যিনি প্রতিনিয়ত লীলা করছেন, 11 বছর প্রায় 11 বছর কাল গোকুল এবং বৃন্দাবনে অতিবাহিত করার পর মাত্র এই কটি লীলাই আমরা লাভ করতে পারি। শ্রী ভগবানের কি এই কটি লীলাই ওই গোকুল এবং বৃন্দাবনে প্রকাশিত ছিল? অবশ্যই নয়, এটা কখনো হতে পারে না। এই কারণে আমরা একটা সাধারণ কথা ধারণা করার চেষ্টা করতে পারি। তিনি তো
আমাদের অবস্থানটা আমাদের থেকে আরও ভালো করে জানেন। তাই সেই সমস্ত লীলাগুলি তিনি জগতের কাছে সুখদেব গোস্বামীর দ্বারা প্রকাশ করেছেন, যেগুলি আমরা ধারণ করতে বা ধারণা করতে সক্ষম। এর বেশি তিনি কিছু করতে দেননি। যেমন একটা উদাহরণ আমরা নিতে পারি, মাস্টারমশাই শ্রী রামকৃষ্ণের সঙ্গ করেছিলেন 4.5 বছর। ফেব্রুয়ারি 1882 থেকে আগস্ট 16ই আগস্ট 1886, প্রায় 4.5 বছর। এবং প্রতিদিনের যে কদিন তিনি যে কদিন তিনি সঙ্গ করেছেন, প্রতিদিনের কথা তার ডায়েরিতে লেখা থাকত, প্রতিদিনের কথা। সেই থেকেই শ্রীরামকৃষ্ণ কথামৃত 5টি খণ্ড প্রকাশিত হয়েছে, তিনি প্রকাশ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে কি, এই কটি কি লেখা ছিল, আর কিছু ছিল না? তা কিন্তু নয়। তার যে ডায়েরি, তাতে আরও অনেক লীলার কথা লেখা আছে। হয়তো এই 5 খণ্ড করে আরও 2-1টি বেরিয়ে পড়বে, কিন্তু তা হলো না কেন? এইটি কারণটা ব্যাখ্যা করতে গেলে আমাদের মনে সততই একটি কথা জেগে ওঠে। সেটা কি বলুন? এই 5টা খণ্ডতেই আমরা হেউডেউ হয়ে যাব, এর বেশি আর কি? যে কটি পেয়েছ সে কটিতেই তুমি ভরপুর হয়ে যাবে। তুমি মানে আগত ভবিষ্যৎ ভরপুর হয়ে যাবে, এর বেশি আর তোমাদের প্রয়োজন নেই। তাই শ্রী ভগবান মাত্র ওই 5টি খণ্ডই, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামে 5টি খণ্ডই তার লীলা রূপে প্রকাশ করে দিয়েছেন। ঠিক তেমনি শ্রীমদ্ ভাগবতম, কটি লীলার কথাই বা আমরা জানতে পারি বলুন? এই কটি লীলাই কি তিনি 11 বছর অবধি গোকুল এবং বৃন্দাবনে থাকাকালে তিনি প্রকাশ করেছেন? এর থেকে অনেক 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 বেশি লীলা তিনি করে গেছেন। কিন্তু আমাদের এই কটিতেই আমরা ভরপুর হয়ে যাব, আমাদের অন্তর পূর্ণ হয়ে যাবে। তাই এই বিশেষ কতকগুলি লীলা তিনি আমাদেরকে প্রসাদ রূপে দান করেছেন। তা আসুন আরেকটি লীলা আমরা আস্বাদন করার ইচ্ছা, তা শ্রীপাদপদ্মে সমর্পণ করি। জয় রাধে। দশমস্কন্ধ, 7ম অধ্যায়। শ্রীরাজ উবাচ येन अवतारेण भगवान हरिरीश्वर करति कर्णरम्यानि मनोज्ञानी च न प्रभो। শ্রীরাজ উবাচ। মহারাজ পরীক্ষিত বলছেন, মহারাজ পরীক্ষিত বললেন, হে প্রভু, প্রভু মানে আমাদের সুখদেব গোস্বামীকে বলছেন, হে প্রভু, সর্বনিয়ন্ত্রা সর্বদুঃখ হর। এই যে যেন অবতারেণ ভগবান হরিরীশ্বর, সর্বনিয়ন্ত্রা সর্বদুঃখ হর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মৎস্য কুর্ম নৃসিংহাদি অবতারে যে লীলা করেন, তার সমস্তই কর্ণ রসায়ন ও মনোপ্রীতিকারক। ইতিপূর্বে সুখদেব তার বিভিন্ন অবতারের কথা শ্রবণ করিয়েছেন এবং মহারাজ পরীক্ষিত সেটা শ্রবণ করেছেন।
তাই মহারাজ পরীক্ষিত বলছেন যে এই অবতার বৎসকূর্ব নৃসিংহ ইত্যাদি অবতারের কথা কর্ণ রসায়ন মানে কানে আনন্দানুভূতি দান করে, হৃদয় পূর্ণ করে। সুতরাং এ বিষয়ে আমার বলার কিছু নেই। আপনি কৃপা করে আমাদের যে এই হরিকথারূপ প্রসাদ দান করছেন, এতে আমরা আনন্দে অভিভূত হয়ে যাচ্ছি বলে তিনি বলছেন, যৎ শৃণ্যত অপৈতি অরতি বৃতৃষ্ণ সত্যঞ্চ শুদ্ধত্ব চিরেন পুংস ভক্তির হরৌ তৎপুরুষে চ সক্ষং তদেব হারং বদ মন্যসে চেত। যে হরিকথা শ্রবণে জীবমাত্রেই শ্রবণের অপবৃত্তি এবং তার দ্বারা বিবিধ বিষয়ে ভোগ তৃষ্ণা অবিলম্বে দূর হয়, চিত্তের বিশুদ্ধতা সম্পাদিত হয় ও শ্রীগোবিন্দ চরণে প্রেম ও শ্রীগোবিন্দ ভক্তের সহিত সখ্য জন্মে, সেই শ্রীহরির কথা আপনি যদি আমাকে শ্রবণের যোগ্য বলে বিবেচনা করেন, তাহলে আমাদের নিকট কৃপা করে শ্রবণ করান। দেখুন, মহারাজ পরীক্ষিত কিন্তু আসন্ন মৃত্যুর সম্মুখীন হতে চলেছেন। মহারাজ পরীক্ষিত আসন্ন মৃত্যুর সম্মুখীন হতে চলেছেন। সেই অবস্থায় তিনি শুকদেবের শ্রীমুখ নিঃসৃত হরিকথা শ্রবণ করছেন, এবং যেহেতু সেটি শুকদেবের শ্রীমুখ নিঃসৃত হচ্ছে, সেই হরিকথার আস্বাদন, আকর্ষণ এবং যিনি শ্রবণ করছেন তার হৃদয়ে তার যে অনুরণন, সেটা ভাষায় বর্ণনা করা যায় না। দেখুন, এরই মধ্যে আমাদের মহারাজ পরীক্ষিত, মহারাজ বলবো না, রাজর্ষি পরীক্ষিত, এই রাজর্ষি শব্দটা স্বয়ং সুখদেব বলেছেন। রাজর্ষি পরীক্ষিত, আমরা প্রথমেই এই যখন জন্মলীলা শ্রবণ করছি তখনই রাজর্ষি শ্রেষ্ঠ, রাজর্ষি সপ্তমম, রাজর্ষি সপ্তমম এই শব্দটি ব্যবহার করেছেন পরীক্ষিত। রাজর্ষিগণের মধ্যে শ্রেষ্ঠ, যার মধ্যে হরিকথার আসক্তি জন্মেছে, সে কিন্তু রাজর্ষির থেকেও শ্রেষ্ঠ। জনকাদি যে রাজর্ষি, তাদের থেকেও শ্রেষ্ঠ। তিনি জ্ঞানী ছিলেন, জনক রাজা, এবং জ্ঞান তার কর আমলকবৎ। তিনি সংসারেও থাকতে পারতেন, সংসারের বাইরেও থাকতে পারতেন, কিন্তু পরাভক্তি লাভ করেছিলেন কি? রাজর্ষি পরীক্ষিত সেই পরাভক্তি লাভ করেছেন। তিনি শ্রীকৃষ্ণের সম্পর্কে নাতি হন, এই কারণে নয়, তার অন্তরে শ্রীকৃষ্ণ প্রসাদরূপ ভক্তি প্রবিষ্ট করে দিয়েছেন। তার ফলে সুখদেবের মুখ থেকে তার বিভিন্ন রূপে লীলা কথা প্রকাশিত জেনে তিনি আনন্দে অভিভূত হয়েছেন। তাই তিনি বলছেন বিনয়ের সাথে, যদি আপনি মনে করেন যে আরও কৃষ্ণের লীলা কথা, শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণের জন্যে আমরা শ্রবণ করতে পারি, যদি আপনি বিবেচনা করেন, তাহলে কৃপা করে আপনি তার আরও কিছু লীলা কথা আমাদের শ্রবণ করান, যদি আপনি আমাদের যোগ্য বলে মনে করেন। সুখদেব এই কথা শ্রবণে অত্যন্ত আনন্দিত হলেন, শুরু করলেন আরেকটি লীলা। বলছেন, শিশুক উবাচ কদাচিৎ ঔত্থানে কৌতুকপ্লবে
জন্ম নক্ষত্র যোগে শববেত যোষিতম বাদিত্র গীত দ্বিজ মন্ত্র বাচনৈ শ্চকার শূনং অভিষেচনং সতি। শূন অভিষেচনং সতি। আরেকবার শুনি। কদাচিৎ ঔত্থানিক কৌতুক প্লাবরে কৌতুকাপ্লবে জন্ম নক্ষত্র যোগে সমবেত যোষিতম বাদিত্র গীত দ্বিজমন্ত্র বাচনৈশ্চকার শূন অভিষেচনং সতি। বঙ্গানুবাদ একবার শুনি। বলছেন 3 মাস বয়সকালে 3 মাস বয়সকালে নন্দনন্দন অঙ্গ পরিবর্তন দর্শন কৌতূহল ব্রজবাসীগণের হৃদয়ে ব্যপ্ত হয়ে পড়ল। সেই দিন নন্দনন্দনের জন্ম নক্ষত্রেরও সংযোগ ঘটিল। ব্রজবাসী রমণীগণ সকলেই এই মহোৎসবে নন্দালয়ে আগমন করিল। সর্বকর্ম নিপুণা ব্রজরাজ পত্নী যশোদা নানাবিধ গীতবাদ্য সহকারে এবং ব্রাহ্মণগণের দ্বারা মন্ত্রপাঠ সহ নিজ পুত্রের অভিষেক ক্রিয়া সম্পন্ন করলেন। আমরা বঙ্গানুবাদ শুনলাম, একটু ব্যাখ্যাটা শুনতে হবে। বলছেন শ্রীকৃষ্ণ ছোট্ট বাল, ছোট্ট শিশু গোপাল, তার ঔত্থানিক পর্ব মানে চিত হয়ে শুয়ে থাকে সমস্ত শিশুরা, তার উপুড় হয়ে যাচ্ছে, ঔত্থানিক পর্ব। এই উপুড় হয়ে যাচ্ছে এই কথাটা তখন রাষ্ট্র হয়ে গেছে। আপনি ভাবুন, আপনার ঘরের কোনো শিশু যখন উপুড় হয়ে যায়, সেইটা দেখার জন্যে আপনাদের কত আনন্দ থাকে। কীরকম যে আপনাকে খবর দিল, জানো তো এখন তোমার ভাইপো বা নাতি বা তোমার ছেলে এখন উপুড় হতে শিখেছে, মানে চিত হয়ে শুয়ে থাকে, সে উপুড় হয়ে যাচ্ছে, উত্থানিক পর্ব। এই কথাটা যখন ব্রজে চাউর হয়ে গেল, তখন সকলেই আনন্দের সঙ্গে এই ছোট্ট গোপাল কি করে উপুড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেইটা দেখার জন্যে সকলে ওই নন্দের গৃহে এসে ভিড় করতে লাগলো। আবার হয়েছে কি, সেই দিনই একটা বিশেষ দিন, গোপালের জন্ম নক্ষত্র সেই দিন। এখন অবশ্য সেসব আর মানা হয় না, কিন্তু সেই সময় মানা হতো। প্রত্যেকটি যে কোন নক্ষত্রে গোপাল আবির্ভূত হয়েছে মানে জন্মগ্রহণ করেছে, সেটি হলো কি না, সেটি হলো রোহিণী নক্ষত্র। পরে আবার যখন রোহিণী নক্ষত্র ফিরে এলো, সেই রোহিণী নক্ষত্রের দিনই এই গোপালের উপুড় হয়ে শোয়া দেখতে বহু সখী, কার সখী না, মা যশোদার সখীর অনেক ভিড় হয়েছে। সেই দিনই মা যশোদা সৎ ব্রাহ্মণদের ডেকে পাঠিয়েছেন। তারা স্তব পাঠ করছে, শ্লোক উচ্চারণ করছে, আশীর্বচন করছে এবং মহারাজ নন্দ দান করার জন্য বহু বস্তুর সমাহার করেছেন। মা যশোদা যেন এই সমস্ত বস্তু সকলকে দান করতে পারেন। খুব আনন্দোৎসব। মা যশোদা অত্যন্ত ব্যস্ত হয়ে চারিদিকে ছোটাছুটি করছেন, কিভাবে কি করবেন। সেই সময় ছোট্ট গোপাল কাঁদতে শুরু করল। নন্দস্য পত্নী কৃতমজ্জানাদিকং বিপ্রৈ কৃতশস্তানং সুপূজিতৈ অন্নবাদ্যবাস স্রগভীষ্টধেনুভি সঞ্জাত নিদ্রা ক্ষমস্বীয় চরণই। বলছেন যে রাজমহিষী যশোদা নিজ পুত্রকে স্নান, গোরচন, তিলক ধারণ করে বস্ত্রমাল্যাদির দ্বারা সুপূজিত ব্রাহ্মণগণের দ্বারা তার মঙ্গলার্থ সস্তরণ করালেন এবং নিদ্রাবেশ দেখে মৃদুভাবে তাকে শয়ন করালেন।
মা যশোদা তাকে শয়ন করিয়ে দিয়েছেন। কোথায় এবং পরবর্তী ঘটনা কি ঘটল আমরা শ্রবণ করছি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।